এটা হচ্ছে 1 মিটার থেকে, এটা হচ্ছে 1 মিটার থেকে 3টি সার্কিট ব্রেকারের মাধ্যমে একটা সেট আপ। তো এখানে একটা সার্কিট ব্রেকারে যুক্ত হয়েছে এই বাপাশের 2টা বাল্ব আর একটা বোর্ড, একটা 2 পিন সকেট। আর মাঝের সার্কিট ব্রেকারটা হচ্ছে একদম এই পাশের কলিং বেল, 2টা বাল্ব আর হচ্ছে একটা বোর্ড। আর এই লাস্টেরটাই হচ্ছে কম্বিনেশন বোর্ড। তো এখন আমরা যখন এটাকে এখানে প্রবেশ করাই এখানে লাইন দিলাম। তো এখানে দেখতেছি আমরা যে মিটারে লাইন পাইছে। এখন আমাকে দেখতে হবে এর পোলারিটি ঠিক আছে কিনা। তো সেই জন্য আমাদের দরকার হবে একটা নিয়ন টেস্টার। তো এই হলো আমাদের নিয়ন টেস্টার, এবং এটাতে চেক করে দেখতে হবে যে এখানে লাইন ঠিক আছে কিনা। তো এটা দেখা যাচ্ছে যে লাইন পাইছে, এবং এটাতে লাইন ঢোকার পর লাইন বেরোবে হচ্ছে 4 নাম্বার দিয়ে। তো এখানে যখন আমরা তখন দেখি এখানে ওটাও লাইন পাইছে, আর মাঝের দুটো এটা হচ্ছে নিউট্রাল। তো এখানে আলো জ্বলবে না, তার মানে পোলারিটি ঠিক আছে। তো এবার আমরা চলে যাই সার্কিট ব্রেকারে। এখন যখন এই সার্কিট ব্রেকারটা আমরা যখন উঁচু করি, তখন এই পাশের লাইনটাই হচ্ছে, মানে লাইন পাবে হচ্ছে এই পাশের সাইডটাই। তো এখানে যখন আমরা এইখানে একটা সুইচ টিপ দিয়ে দেখা যাচ্ছে যে এখানে বাল্ব জ্বলতেছে, এবং মাঝের সুইচে দেখা যাচ্ছে এটা জ্বলতেছে, আর এটা হচ্ছে এই 2 পিন সকেটের সুইচ। তো এখানে একটা হচ্ছে উঁচু করা আছে। তো যখন একটা উঁচু করা, তখন আমরা যদি এই পাশের লাইন দিই, তখন দেখা যাচ্ছে যে এই পাশে কলিংগুলো বাজে না, লাইটও জ্বলে না। তার কারণ হচ্ছে এই পাশে সার্কিট ব্রেকারটা বন্ধ করা। তো যখন আমরা এটা নামাই দিয়ে মাঝেরটা আমরা উঁচু করি, তখন সেক্ষেত্রে যখন আমরা এখানে টিপ দিই, তখন দেখা যাচ্ছে যে এই বোর্ডে লাইন চলে আসে। এখন এটা এই যে লাইট জ্বলতেছে, এবং এটা হচ্ছে কলিং বেল। তো এটা হচ্ছে কলিং বেলের সুইচ। এটা যখন টিপি তখন দেখা যাচ্ছে এখানে কলিং বেল জ্বলতেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই কম্বিনেশন বোর্ডে লাইন পাইনি। তো তখন আমরা এখানে লাস্টের সার্কিট ব্রেকারটা উঁচু করে দিয়ে এটাই সুইচ দিই, তখন দেখা যাচ্ছে যে এটা লাইন আসছে। তো তার মানে পুরো সেট আপটা ওকে।